নোয়াখালী জেলায় 250 বেডের একটি সরকারি হাসপাতাল ও 8টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, যা প্রয়োজনের তুলনায় অনেক কম। শুধু নোয়াখালী নয়, পার্শ্ববর্তী জেলা লক্ষ্মীপুর থেকেও এখানে আসে অনেক রোগী। এ সুযোগে এক শ্রেণীর ব্যবসায়ী গড়ে তুলেছেন অবৈধ প্রাইভেট ক্লিনিক ও হাসপাতাল। যত্র তত্র গড়ে ওঠা 369টি ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট হাসপাতালের মধ্যে 61টি ছাড়া বাকিগুলো নেই পরিবেশের ছাড়পত্র। অনেক প্রতিষ্ঠানেই নেই অগ্নি নির্বাপন ব্যবস্থাও। নিয়মনীতির তোয়াক্কা না করে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সাথে সমঝোতা করে চলছে এসব প্রতিষ্ঠান। নামসর্বস্ব অধিকাংশ প্রতিষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসক না থাকলেও নামকরা ডাক্তারদের সাইনবোর্ড টানিয়ে চলছে রমরমা ব্যবসা। ভিজিট বেশি নিয়ে রোগীদের কারণে অকারণে টেস্ট দেওয়ার অভিযোগ রয়েছে। মাঝে মাঝে এসব প্রতিষ্ঠানে অভিযান চললেও এগুলোকে লোক দেখানো বলছেন সাধারণরা। নোয়াখালী জেলাতে ব্যাঙের ছাতার মতো প্রাইভেট ক্লিনিক করছে। ডাক্তারের ভিজিট 700 থেকে 1000 টাকা। একটা মধ্যবিত্ত লোকের জন্য এটা সম্ভব না। দেখার আগে ওনারা বিভিন্ন টেস্ট দিয়ে বসে থাকে। টেস্টগুলো এক এক হাসপাতাল গেলে এক এক রেট। এসব রেটগুলো আমরা করতে পারি না, দিতে পারি না। এক হাসপাতালের মেডিকেল টেস্টের সাথে অন্য হাসপাতালের মেডিকেল টেস্টের পার্থক্য অনেক বেশি। আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থা দিন দিন আরও বেশি মানহীন হয়ে উঠছে। অনুমোদন না থাকায় এসব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তর। ফায়ার এক্সটিংগুইশার অথবা অগ্নি নির্বাপন ব্যবস্থা দিয়ে বেশ কয়েকটাতে আমি দেখি নেই এবং আমি ওনাদের সাথে কথাও বলেছি যে আপনারা নেবেন। ওনারা নিচ্ছে, অনেকে নিচ্ছে। অগ্নি প্রতিরোধ এবং নির্বাপন আইন 2003 আছেন আমাদের। সেই আইন অনুযায়ী যদি কেউ কোনো ব্যবস্থা না নেয়, আমরা ওই আইনের আমরা ব্যবস্থা নিতে পারি। যে সমস্ত প্রতিষ্ঠান বা হসপিটালের ছাড়পত্র নেই, আমরা তাদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনার মাধ্যমে আর্থিক জরিমানা প্রদান করে দিচ্ছি। সেটা যদি তারা না করে থাকে, আমরা তখন আমাদের পরিচালক স্যারের নির্দেশনা মোতাবেক আমরা তাদের বিরুদ্ধে মামলা পরিচালনা করে থাকি। এসব বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলা সিভিল সার্জন ডাক্তার মাসুম ইফতেখার। আমি কখনো না করছি তো ঠিক আছে। এখন যায়েন না, এখন ভিডিওতে যায়েন না। এখন আপনারা পরিবেশ কেন হইতেছেন ওদিকে বক্তব্য দিচ্ছেন না, আমাদের উপরে চাপায়। জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় এসব অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের জোর দাবি জেলাবাসীর। মাওলা সুজন, দেশ টিভি, নোয়াখালী।